আপনার লিচিং ফিচিং হাবি জাবি কতটুকু ধরে রাখবে সব কিছুরই আছে এভরিথিং। মানে আপনি চিন্তা করতে না যে এই একটা প্যারামিটারকে যদি আপনি ভালো করে বুঝেন আরেকটা ইন্টারপ্রিটেশন, এবং এটা আপনি রিসার্চের জন্য লাগবে। আপনি যখন থিসিস লিখবেন না এই নলেজটা লাগবে যদি আপনি কাজ করে নেবেন। হ্যাঁ, আর যেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং হচ্ছে আরেকটা কথা বলি, আমাদের শওকতুজ্জামান ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন নিয়ে পিএইচডি করছে। আপনারা ডাব্লিউআরবি নিয়ে অন্তত এসআরডিএ থেকে অন্তত 20-25 জন আমি মনে করি উচিত পিএইচডির জন্য আগে যাওয়া, এটা আমি মনে করি আর কি। হ্যাঁ, কারণ এটা একটা নতুন ইন্টারনাল। আমি আইডেন্টিফাই করছি, যেমন আমি একটা জাস্ট আপনাদেরকে আমি রাজশাহী তিস্তা ফ্লাড প্লেনে আইডেন্টিফাই করছি 5টা সয়েল, গঙ্গাচড়া দামন টামন করছি না, আমি নাম দিয়ে বললাম যে বাংলাদেশের সয়েলগুলো এই নামে, কিন্তু এগুলাকে এক্সপ্রেস করার জন্য, গ্লোবালি এক্সপ্রেস করার জন্য কোনো উপায় নেই। এটা গ্লোবালি এটা কোনো ইনফরমেশন ক্যারি করে না, সয়েল একটা নাম, একটা লোকেশনের নাম। হ্যাঁ, তাহলে এটা সয়েল ইনফরমেশন এটাকে দেওয়ার জন্য এটাকে ক্লাসিফিকেশন প্রয়োজন। আপনি সিনোপসিসের মূল কথা বলে দিলাম কি বাবু, ঠিক আছে না? আপনারা তো বাইরে থেকে পিএইচডি করে আসছেন, সিনোপসিসের মূল কথা কিন্তু বলে দিলাম, এই প্রয়োজনে আপনারা পিএইচডি করা দিবে, ঠিক না? হ্যাঁ, এভাবে লেখেন না, আপনারা প্রপোজাল লেখেন। হ্যাঁ, লেখেন এসআরডিএস ফিল্ডে আসলে একা আসবেন না, 2-3 জন সাথে রাখবেন, কারণ অনেক দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে।